বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ইঞ্জিনিয়ারিং লাইনে সবার মুখে দুটি সাবজেক্টের নাম সবচেয়ে বেশি শোনা যায়। তা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কিন্তু আপনি কি জানেন এই দুটির মধ্যে আসল পার্থক্য কি? অনেকেই মনে করেন দুটি তো কম্পিউটারের সাবজেক্ট, তাহলে আলাদা কেন? আপনি যদি ভুল সাবজেক্ট বেছে নেন তবে 4 বছর পর আফসোস করতে হতে পারে। আজকের ভিডিওতে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা, কাজের ক্ষেত্র এবং ভবিষ্যৎ নিয়ে একদম সহজ ভাষায় আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত রয়েছে বেসিক পার্থক্য। খুব সহজ একটি উদাহরণ দিয়ে শুরু করি। মনে করুন আপনি একটি নতুন স্মার্টফোন তৈরি করবেন। এই ফোনের ভিতরের চিপ, প্রসেসর, র্যাম কিভাবে কাজ করবে এবং স্ক্রিনের টাচ কিভাবে রেসপন্স করবে, এই পুরো সিস্টেম এবং হার্ডওয়্যার নিয়ে কাজ করা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। আর এই ফোনটি চালু হওয়ার পর তার ভিতরের ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন গেমস কিভাবে চলবে সেগুলো কোডিং ও ডিজাইন করা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের থিওরি, অ্যালগরিদম এবং হার্ডওয়্যার সফটওয়্যার দুটি কম্বিনেশন শেখানো হয়। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর। এখন আসি পড়াশোনার সিলেবাসে পার্থক্য। অর্থাৎ বিষয় থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মূল ফোকাস থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে থিওরি, ম্যাথ, হার্ডওয়্যার ও সফটওয়্যার। আর মূল ফোকাস থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সফটওয়্যার তৈরি ও মেইনটেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কী কী পড়ানো হয়? যেমন রয়েছে ডিজিটাল লজিক ডিজাইন, মাইক্রো প্রসেসর, কম্পিউটার আর্কিটেকচার, নেটওয়ার্কিং এবং কম্পাইলার ডিজাইন। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কী কী পড়ানো হয়? সফটওয়্যার ডিজাইন, প্যাটার্ন, সফটওয়্যার টেস্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের হার্ডওয়্যার ল্যাব, এখানে ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার ল্যাব করতে হয়। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে হার্ডওয়্যার ল্যাব করতে হয়, এখানে হার্ডওয়্যারের প্যারা নেই বললেই চলে। পুরোটা কম্পিউটার ল্যাব ভিত্তিক আলোচনা বা পড়াশোনা করানো হয়। সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আপনাকে কম্পিউটার কিভাবে কাজ করে তা শেখাবে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখাবে কিভাবে প্রফেশনাল সফটওয়্যার বা অ্যাপ বানাতে হয়। এই দুইটি সাবজেক্ট পড়াশোনা সম্পূর্ণ শেষ করার পরে চাকরির বাজার ও বেতন স্যালারি কত হতে পারে? পাশ করার পর চাকরির বাজারে কিন্তু দুই সাবজেক্টের শিক্ষার্থীদের জন্যই বিশাল সুযোগ থাকে। তবে কাজের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে। প্রথমত রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটরা যেখানে কাজ করে এরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো হতেই পারে, পাশাপাশি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট, হার্ডওয়্যার ডিজাইনার, আইটি স্পেশালিস্ট কিংবা ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে পারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা যেখানে কাজ করে এদের প্রধান ক্ষেত্র হলো সফটওয়্যার ফার্ম। এরা ফুল স্ট্যাক ডেভেলপার, মোবাইল অ্যাপস ডেভেলপার, সফটওয়্যার আর্কিটেক্ট বা সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে দ্রুত চাকরি পায়। আচ্ছা, বেতন কেমন হতে পারে? বাংলাদেশে এন্ট্রি লেভেলে দুই সাবজেক্টের শুরুর বেতন সাধারণত 30,000 থেকে 50,000 টাকা। তবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে 2-3 বছর অভিজ্ঞতা যাদের থাকে তারা স্কিল্ড ইঞ্জিনিয়ারদের বেতন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। আর রিমোট জবের ক্ষেত্রে তো আকাশ ছোঁয়া আয়ের সুযোগ রয়েছে। প্রশ্ন রয়েছে, তাহলে তোমার জন্য কোনটি সেরা? আপনার যদি কম্পিউটার থিওরি, রিসার্চ, ম্যাথ, এআই, হার্ডওয়্যার কিভাবে কাজ করে তা জানার আগ্রহ থাকে, তবে নির্বিষয়ে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনার জন্য সেরা। আর আপনি যদি হার্ডওয়্যার প্যারা ছাড়া শুধু কোডিং, রিয়েল লাইফ অ্যাপ বানানো, সফটওয়্যার ডিজাইন এবং দ্রুত কর্পোরেট জবে ঢুকতে চান, তাহলে আপনার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হবে আপনার পারফেক্ট চয়েস।
মনে রাখবেন, দিন শেষে সাবজেক্ট যাই হোক না কেন, আপনার নিজস্ব কোডিং স্কিল এবং প্রবলেম সলভিং ক্ষমতাই আপনাকে সফল করবে। আশা করি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের মনের সব ভুল ধারণা দূর হয়েছে। আপনি কোন সাবজেক্ট পড়তে বেশি আগ্রহ তা নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এডুকেশন ফেজ 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ক্যারিয়ার গাইডলাইন ভিডিওতে।